This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকের পর নজর রাখতে হচ্ছে আবারও বাঁশদ্রোণীর দিকে। আর এই মুহূর্তে বাঁশদ্রোণীর ঘটনায় যে খবর নতুন করে সামনে আসছে তাতে চাঞ্চল্য ছড়াচ্ছে, কারণ পুলিশের পরিচয় দিয়ে বহিরাগতদের আক্রমণ এই মুহূর্তে দাঁড়িয়ে এই খবর সামনে আসছে, যা নিঃসন্দেহে অত্যন্ত বড় খবর। বাঁশদ্রোণীতে যারা স্থানীয় বাসিন্দারা তারা বলেছেন তাদের উপর হামলা করা হয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বহিরাগতরা এসে তাদের উপর হামলা করা হয়েছে এবং যেটা এখন নতুন করে জানা যাচ্ছে, পুলিশই পরিচয় দিয়েছিলেন তারা বলছেন তারা পুলিশ। তাহলে কেন স্থানীয় বাসিন্দাদের উপর হামলা হলো? তারা কি পুলিশ না বহিরাগত? আসলে তারা কে বা কারা? কে পাঠিয়েছিলেন তাদেরকে? কেন স্থানীয় বাসিন্দাদের উপর আক্রমণ করলেন? কেন হামলা হলো স্থানীয় বাসিন্দাদের উপর যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন? সুশোভন আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন, আপডেট নেব। সুশোভন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার একেবারে ঘটনাস্থল যখন পরিদর্শনে আসেন, পরিদর্শন করার পরে তখনই হঠাৎ করে স্থানীয়রা বিক্ষোভ দেখান পুলিশকে ঘিরে। তাদের বক্তব্য যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসের সঙ্গে একজন পুলিশ কর্মী তিনি ঘুরছেন, তিনি একেবারে সিভিল ড্রেসে রয়েছেন, তিনি মারধর করেছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এবং কেন মারধর করবে এবং সেই পুলিশ কর্মী কেন অনৈতিকভাবে তাদের মারধর করবে, মূলত এই দাবি নিয়েই কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে। একেবারে ঘটনাস্থল সেখানেই একদিকে যেমন এসি অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার তিনি রয়েছেন, যে পুলিশ কর্মীর বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশ কর্মীও সেখানে রয়েছেন। স্বাভাবিকভাবেই যারা স্থানীয়রা তারা অভিযোগ জানাচ্ছেন যে কেন এরকম ভাবে মারধর তাদের করা হবে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশকে বিক্ষোভ দেখানো হচ্ছে, এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। সুশোভন, আমরা সেই ছবিটাই দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় প্রশ্ন উঠে গেল, বাঁশদ্রোণীতে নবম শ্রেণীর ছাত্রের যে মর্মান্তিক মৃত্যু, তারপরে সেখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন এখানে প্রশাসনের একটা বড় গাফিলতি হয়েছে। ঠিক সেই সময় বিক্ষোভ দেখানোর পরই হঠাৎ করে তাদের উপর হামলা।